উচ্ছৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মবের কোনো বিচার এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেছেন বিভিন্ন দলের রাজনীতিবিদরা। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মনে করেন মবের কথা বলে জুলাই বিপ্লবকে আড়ালের চেষ্টা হচ্ছে। এদিকে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগে যেসব সংস্কার করা হয়েছে তা ধরে রাখলে জনগণ সুফল পাবে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। তো আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে আলোচনায় এভাবেই বিতর্কে জড়ান বক্তারা। অনুষ্ঠানটির আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বা সিজিএস সঞ্চালক ও উচ্ছৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মব নিয়েও সমালোচনা করেন। প্রথম আলো, ডেইলি স্টার, তো আবার এখন যখন তারপরে দেখলাম ওনারা আর মব নিয়ে কথা বলছেন না, তো এখন আবার যখন মবের পক্ষে কথা বলতে শুরু করেছেন, আমরা আশঙ্কা করতে পারি যে অচিরেই হয়তো আমাদের ওই রকম আরো কিছু ঘটনা বা দুর্ঘটনা দেখতে হতে পারে বাংলাদেশে। বৈঠকে প্রায় সবাই আক্ষেপ জানান মব সন্ত্রাস এবং এর বিচার না হওয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন একজন অর্ধ পাগলকে সারা রাত খাইয়ে আবার পিটিয়ে যখন মেরে ফেললো, আমরা কি সেই বিচারটা হতে দেখেছি? আইনের শাসন চান, আবার মবকে উস্কান, তার মানে কি এটা? নো, এটা বাংলাদেশে চলবে না। এটা যদি চালাইতে চান, আইনের শাসন চলতে পারে না। জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন মবের কথা বলে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। মব গণপিটুনিতে রাস্তায় ছিনতাইকারী মারা যায় বা ইত্যাদিতে হয়, যেগুলো আগে গণপিটুনি বলা হতো, এখন মব বলা হচ্ছে। কিন্তু আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষ দিকে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আলোচকদের পাল্টাপাল্টি মত নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি। চিফ প্রসিকিউটর স্যার, আমি আপনার 30 সেকেন্ড সময় নিব স্যার। উনি মব নিয়ে একটা কথা বলে গেছেন স্যার। তিনি জানান, বিচার বিভাগে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করেছে সেসব ধরে রাখার দায়িত্ব নির্বাচিত সরকারের। উচ্চ আদালত, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যা আইন করা দরকার সব আমরা করেছি। আমি টেম্পটেড হচ্ছি বলতে যে আমরা 100% করেছি, কিন্তু তারপরও যদি বিচার বিভাগের এই স্বাধীনতার সুফল পাবেন নাকি, যদি বিচার বিভাগের জবাবদিহিতে আসে, গুড প্র্যাকটিস শুরু হয়, অবশ্যই পাবেন। নির্বাচিত সরকারগুলো এই ক্ষমতার পাশাপাশি যদি আন্তরিকতা এবং কমিটমেন্ট দেখায়, অবশ্যই আমরা প্রত্যাশিত সুফল আরো বেশি করে ভবিষ্যতে পেতে থাকব। ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক দলগুলোর বিচার বিভাগে হস্তক্ষেপ করে বলেও অভিযোগ করেন বিশেষজ্ঞ আইনজীবীরা। যেই সরকারি দল ক্ষমতায় থাকে তাদের অনেকখানি ইনফ্লুয়েন্স থাকে বিচার বিভাগের সাথে। আর মামলার জট কমাতে বিচারকের সংখ্যা বাড়ানোরও দাবি করা হয় আলোচনায়। এখন আমরা এই যে এখন নতুন যে মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।